রাজধানীতে কার্যক্রমে ফিরতে শুরু করেছে থানাগুলো, চালু হয়েছে বেশ কিছু জরুরি সেবা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ধানমন্ডি মডেল থানায় আছেন সহকর্মী কায়েস রাহাত। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। রাহাত, কি কি সেবা আসলে এই মুহূর্তে চালু হয়েছে এবং পুলিশের সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? ধন্যবাদ জ্যোতি। যেমনটি জানেন যে দীর্ঘদিন থানাগুলো বন্ধ হয়ে থাকার পরে আজকে থেকে আবার থানাগুলো চালু হয়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি ধানমন্ডি থানাতে। তো এই থানাতে এসে আসার পর আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে থানাগুলোতে মূলত সাধারণত যে সেবাগুলো থাকে, যেমন জিডি, অনলাইন জিডি, এই ধরনের যে সেবাগুলো থাকে যেগুলো সাধারণত জরুরি অবস্থায় ব্যবহার করা হয়। এছাড়া আরো বেশ কিছু সেবা, যেমন পুলিশ ভেরিফিকেশন থাকে পাসপোর্টের জন্য বা অন্যান্য চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশনের কাজগুলো থাকে। তো এই যে সেবাগুলো ছিল জরুরি, এই সেবাগুলো কিন্তু ইতোমধ্যে চালু হয়ে গিয়েছে এবং পুলিশ সদস্যদের ফেরার কথা যদি বলি তাহলে এটা আমরা দেখতে পেয়েছি যে এর আগেও যখন আমরা কলাবাগান থানাতে ছিলাম, এখন আমরা রয়েছে ধানমন্ডি থানাতে। দুটো থানাতে আমরা মোটামুটি কাছাকাছি একটা চিত্র দেখতে পেয়েছি যে থানায় যারা পুলিশ সদস্য ছিলেন তারা মোটামুটি বেশ মোট যে সদস্য তাদের অধিকাংশই কিন্তু এখন চলে এসেছেন এবং বাকি যারা আছেন এখনো অন্যান্য জায়গায়, তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে হ্যাঁ, খুব দ্রুতই তারা এই থানাগুলোতে আবার ফিরবেন, তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রমের ভেতরে চলে আসবেন। এবং এখানে এসে আমরা আরেকটি যে জিনিস লক্ষ্য করেছি যে থানাগুলোতে এখনো বাংলাদেশ সেনাবাহিনী, তারপর হচ্ছে আনসার ভিডিপির যারা সদস্য আছেন তারা পুলিশের পাশাপাশি এখানে থানাকে রক্ষার জন্য বা থানার নিরাপত্তা বিধানের জন্য কাজ করে যাচ্ছেন। এবং জননিরাপত্তার পাশাপাশি রাজধানীতে 4টি থানার কথা আমরা শুনেছি পুলিশের সাথে আমাদের যখন কথা হয়েছে। থানার যিনি ডিউটি অফিসার ছিলেন এখানে, ওনার সাথে কথা বলার পর আমরা যেটি জেনেছি যে রাজধানীতে ইতিমধ্যে 4টি থানা, কলাবাগান এবং ধানমন্ডি, তার মাঝে দুটো, যেখানে টহল যে বিষয়টি থাকে প্রত্যেক এলাকায় নিরাপত্তা বিধানের জন্য, সেই টহলটি শুরু হয়ে গিয়েছে। এবং যদিও এক্ষেত্রে শুধুমাত্র পুলিশ একা কিন্তু টহলটি দিচ্ছে না, তারা এখানে যেটি করছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে একসাথে নিয়ে তারপর হচ্ছে তারা টহলটি দিচ্ছেন। তো এই বিষয়টি সাথে সাথে আরেকটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে থানায় এখনো সেই পরিমাণে সাধারণ মানুষের যে যাতায়াত, অর্থাৎ মামলা বা এই ধরনের যাতায়াত সেটি কিন্তু এখনো দেখা যাচ্ছে না। তবে তারা আশা করছেন যে কিছুদিনের ভিতরে হয়তোবা অবস্থা যখন আরো স্বাভাবিক অবস্থায় চলে আসবে, আরেকটু যখন তারা নিশ্চিন্তভাবে কাজ শুরু হয়ে যাবে, তখন দেখা যাবে যে হয়তোবা মানুষের যে যাতায়াত সেটি হয়তোবা ফিরে আসবে এবং থানার যে মূল সেবাটি সেটি হয়তোবা তারা পরিপূর্ণভাবে দিতে পারবেন। এবং এক্ষেত্রে তাদের সাথে তাদের চাওয়ার জায়গা থেকে যখন আমরা জানতে চেয়েছিলাম, তখন তারা এটা বলছেন যে তারা এখন পুলিশ একটি জনবান্ধব পুলিশ হিসেবে আত্মপ্রকাশ করতে চান এবং তাদের বিরুদ্ধে সাধারণ জনগণের যে ধরনের অভিযোগগুলো সাধারণত থেকে থাকে সেই অভিযোগের জায়গাটি যেন তারা পরিত্রাণ করতে পারেন বা সেই অভিযোগের জায়গাটি যেন আর না থাকে, সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চান। এবং একই সাথে চাইছেন যে জনগণের কাছাকাছি থেকে জনগণের জন্য কাজ করার জন্য এবং জনগণকে নিয়ে একসাথে সামনে এগোনোর জন্য দেশের স্বার্থে। তো এই চাওয়ার সাথে তারা আবার বলছেন যে তারা মাঝখানে বেশ কিছুদিন কর্মবিরতি ছিলেন এবং এই কর্মবিরতির পর তারা যখন থানায় ফিরছেন তারা নতুন উদ্যমে নতুনভাবে কাজ শুরু করতে চান। তো ধানমন্ডি থানার এবং এর আশেপাশের যে থানাগুলো ছিল সেই থানাগুলো থেকে আমরা যেটি জানতে পেরেছি যে মোটামুটি সবগুলো থানার ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি কিছুটা কাছাকাছি, কিছুটা একই রকম। তো ধানমন্ডি থানার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ।